আপনারা আমার কাছে অবশ্যই জানতে পারেন, আপনারা নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট সেকশনে আমি নিজের নাম্বার প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই আমার সঙ্গে যে কোনো কনসালটেশন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তৃতীয় হচ্ছে মঙ্গল। মঙ্গল যখন এখানে কোথাও বসে যায় এটা হয়ে যায় মাঙ্গলিক যোগ। স্পষ্ট কথা, মাঙ্গলিক যোগ হলে কি হয়? মাঙ্গলিক যোগ হলে সেই ব্যক্তির ক্ষেত্রে একটা অ্যাগ্রেশন ভাব থাকে, সামনের মানুষটাকে বোঝার থেকে নিজের অ্যাগ্রেশনটাকে কিংবা ফ্রাস্ট্রেশনটাকে বাইরে বার করবার মতো প্রবণতা জাগে, ফলে এটাই গণ্ডগোল তৈরি হয়। আমি এর আগে মাঙ্গলিক দোষ সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি বলে দিয়েছি যে মঙ্গলের সঙ্গে কোন কোন গ্রহ বসলে বিবাহের ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে। মঙ্গল বসলে কিন্তু খুব ঝগড়া হবে, গণ্ডগোল হবে, উত্তেজনা হবে, এসবগুলো হবে। আর যদি মঙ্গলের সঙ্গে কোথাও না কোথাও দূর সম্পর্কে কোথাও কেতু বা অন্যান্য গ্রহগুলো অ্যাটাচ থাকে, তাহলে বহু ক্ষেত্রে সম্পর্ক নষ্টও হতে পারে, আবার সম্পর্ক থাকলেও খুব সমস্যা হতে পারে। আচ্ছা, সম্পর্ক থেকে বহু সমস্যা তৈরি হয় আর কোন গ্রহতে? শনিও কিন্তু এখানকার একটা পাপ গ্রহের ভেতরে চিহ্নিত হলো। কেন শনি চিহ্নিত হলো? শনি থাকলে সেক্ষেত্রে